নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রকাঠামো বিনির্মাণে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন এসএইচ মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির রাষ্ট্রকাঠামো বিনির্মাণে ঘোষিত ৩১ দফা প্রচার ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বৈঠকটি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আকিল উদ্দিন ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজীর মনি হোসেন, সদস্য মোহাম্মদ ইমাম হোসেন বাদল এবং মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা। বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা কেবল রাজনৈতিক পরিবর্তনে নয়, এটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের রূপরেখা। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায় শাসনের প্রতিষ্ঠায় এই দফাগুলোই হবে আগামী আন্দোলনের দিক নির্দেশনা। বক্তারা শান্তিপূর্ণভাবে এই প্রচারণা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। দফার মাধ্যমে প্রথম ১৮০ দিনেই বলেছে যে আমরা এমন উন্নয়ন দেখাবো, প্রভূত উন্নয়ন দেখাবো যে আপনারা এটা বুঝবেন যে তারেক রহমান যে ওয়াদা করেছেন রাষ্ট্র সংস্কারে সেটি সম্পন্ন হয়েছে। তাই অতি দ্রুত এই রাষ্ট্রটাকে মেরামত করার জন্য আপনাদের একটি আবেদন, আপনারা ধানের শীষকে আপনাদের মার্কা হিসেবে নেবেন কিনা বলেন? জনগণের মার্কা আমার তোমার মার্কা ১৯ দফা আন্দোলন দিয়ে উন্নয়ন শুরু হয়েছে, ৩১ দফা দিয়ে উন্নয়ন চলমান করেছেন আমাদের তারেক রহমান এবং ৩১ দফার মাধ্যমে উনি একটি বক্তব্য ব্যক্ত করেছেন যে এই দেশে এমন শাসন ব্যবস্থা উনি প্রবর্তন করবেন, এমন লোকজন দিয়ে শাসন ব্যবস্থা প্রবর্তন করবেন যিনি সৎ, যিনি যোগ্য, যিনি জনবান্ধব এবং যিনি জনগণের সেবক, যিনি এই দেশের কথা বলেন, যিনি জনগণের কথা বলেন। আমাদের এই ৪ নং ওয়ার্ড, আমাদের এই ৩ নং ওয়ার্ড, আমাদের ২ নং ওয়ার্ড, যতগুলো ওয়ার্ড রয়েছে সিদ্ধগঞ্জ, সোনারগাঁ, এখানে এক বাক্যে সবাই কিন্তু জানে, যেটা আমাদের ওকি ভাই বলেছে, বাদল ভাই বলেছে যে সৎ লোক হিসাবে কাকে চিনে? মামুন মাহমুদকে চিনে। তারেক রহমান যদি তার ওয়াদা ঠিক রাখতে যায়, তারেক রহমান যেহেতু ওয়াদা দিয়েছেন, আপনারা ইনশাআল্লাহ নিশ্চিত থাকতে পারেন আল্লাহর ওসিলায় উনি আপনাদের সামনে সৎ লোককে দিবেন, যার নাম অধ্যাপক মামুন মাহমুদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।